জীবনে শাসানি খেতে খেতে ভয় পেতে পেতে এমন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, তো কোনো একজন গার্জিয়ানকে দরকার হয় যিনি আমাদেরকে একটু অভয় দেবেন যে বাবা আমি আছি তোদের কাছে, তোরা চিন্তা করিস না। তেমনই একটি বিষয় তুলসী গাছ প্রত্যেকের বাড়িতে আছে। বিশেষ করে আমাদের সনাতনী হিন্দু যারা, তারা তো বাড়িতে আগেকার দিনে ছিল, এখন আছেন কিনা জানি না, ওই উঠোনের মধ্যে তুলসী গাছ রেখে পুজো করতেন। এটা কারণ ছিল, তুলসীর আরেক নাম লক্ষ্মী আমাদের বলা হয়। লক্ষ্মীর যিনি হাজব্যান্ড ছিলেন তাকে বলা হয় বিষ্ণু, প্রিজার্ভার অফ লাইফ। তো এই তুলসী আমাদের অভয় দেন। তুলসীকে ব্যবহার করতে জানতে হবে। তুলসীকে আমরা সাধারণত অসীমাম স্যাং কিংবা অসীমাম ক্যান বলে থাকি, যেটার মাদার টিংচার ফর্মে হোমিওপ্যাথিতে ইউজ হয়, আয়ুর্বেদেও ইউজ হয়। এই ওষুধটি কিন্তু মাদার টিংচার ফর্মে অথবা তুলসী পাতা ইত্যাদিভাবে ডাইরেক্টও খাওয়া যায়। মাদার টিংচার ফর্মে বেস্ট আমরা তার দেখেছি, অ্যাক্টিভিটিস দেখেছি আমাদের শরীরের উপরে। অ্যাডমিনিস্ট্রেশন অফ মাদার টিংচার অফ অসীমাম স্যাং অ্যান্ড অসীমাম ক্যান, এটা কিন্তু শুধুমাত্র আমরা যেটা জানি বহু বছর ধরে যে নাকি আমাদের ঠান্ডা কমায়, সর্দি কাশি হলে বলে তুলসী পাতার রস বের করে মধু দিয়ে খেয়ে নাও। শুধু তাই নয়, তুলসী পাতার গুণাগুণ অনেকটা আছে। স্ট্রেস রিলিভ করতে পারে, রেগুলার বেসিসে খেতে হবে একটা নির্দিষ্ট ডোজ, অর্থাৎ মিনিমাম ধরুন 10 থেকে 12 ml পর্যন্ত তুলসী পাতার রস নিয়ে সামান্য একটু মধুর সাথে নিয়ে এমটি স্টমাকে রেগুলার যদি খাওয়া যায় তাহলে স্ট্রেস রিলিফ হয়। ক্যান্সারে ভুগছেন যিনি, তাকে যদি রেগুলার 2 বার 6 ঘন্টা অন্তর তুলসী পাতার রস 15 ml মতো একটুখানি মধুর সাথে মিশিয়ে হালকা একটু গরম করে যদি খাওয়ানো যায় দিনে 2 বার, তাহলে ক্যান্সারের জন্য যাদের ক্যান্সার হয়, যে জায়গাটাতে ক্যান্সারটা হয় সেই পার্টিকুলার এরিয়াটায় প্রচণ্ড বার্নিং পেইন হয়, অনেকের স্টিঙ্গিং পেইন হয়, সেই পেইনটা থেকে তিনি রিলিফ পেতে পারেন। বিশেষ করে ব্রেস্ট কার্সিনোমা যাদের হয়, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস, তারপরে যখন কেমোথেরাপি দিচ্ছে সেই সময় তুলসীর ফাংশন কিন্তু বিরাট রয়েছে। তুলসী শুধুমাত্র যে এই ক্ষেত্রে কাজে লাগে আরও নয়, অ্যাডাপ্টোজেনিক ভীষণভাবে স্ট্রেসকে রিলিভ করে। কেউ প্রচণ্ডভাবে ফ্রাস্ট্রেটেড, এত ওই যে ফার্স্ট লাইফ আমাদের, সেখানেও কিন্তু তুলসী পাতার রসের কিন্তু গুণাগুণ সম্বন্ধে আয়ুর্বেদে উল্লেখ আছে। এবং আমরা যদি সেটি ব্যবহার করি ঠিকমতো, আমরা জানি সেই সায়েন্সটা এবং বিজ্ঞানটা ঠিকমতো ব্যবহার করতে পারলে কিন্তু ডেফিনেটলি উপকার পাবো। বাকিটুকু আপনাদের হাতে, পড়াশোনা করুন, জানুন।